বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। সকাল সকাল বলতে রাত্রে তো ভালো করে ঘুমই হয়নি, ভয়ে ঘুম হয়নি জানো, সারা রাত একদম ঘুম হয়নি। এত বৃষ্টি, এত জল সারা দিন ধরে, কি বলবো। তো দেখো জানলা থেকে তোমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ, পরে তোমাদেরকে পুরো দেখাবো। আর কি বলো তো, কালকে রাত্রে ঘুমোচ্ছি, কারেন্ট ছিল না সারা রাত, সেটা একটা বটেই। তারপরে পেঁপে গাছটা পড়ে গেছে, মানে সত্যি অনেক দিনকার পেঁপে গাছটা, তো এক গাছ পেঁপে ছিল বা আগেও হয়েছে, খুব মিষ্টি, খুব ভালো পেঁপেটা। তো গাছটা পড়ে গিয়ে একটু মন খারাপ, আগের বার হেলে গেছিলো, সোনামার বাবা ঠিক করে দিয়েছিল। তারপরেও আজকে আবার পড়ে গেছে রাত্রে, সেটার জন্য আরও মানে ভাল লাগছিল না মনটা, একটা গাছ তো। যাই হোক, তো চলো, কারেন্টও নেই কাল থেকে, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, অন্ধকারই রয়েছে, লাইটটা জ্বলছে কিন্তু খুব একটা যে জোর নেই। যাই হোক, তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর হয়তো আমাদের এখানে এই অবস্থা, জমি মনে হচ্ছে জমি নেই, একবারে পুকুরে পরিণত হয়ে গেছে এমন অবস্থা। আর হয়তো অনেক জায়গায় অনেকজনারই অনেক কিছু ক্ষতি হতে পারে। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, এটুকুই বলবো, আর কিছু তো বলতে পারবো না। তো চলো তোমরা আমার সাথে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তখন ঘড়ির কাঁটায় বাজছিল ঠিক 5টা, মানে ভোর বা সকাল বলতে পারো 5টা। সারা রাত তো এমনিতেই ঘুম হয়নি। তো পেঁপে গাছটার জন্য সত্যি খুব মন খারাপ করছিল। আর বুঝতেই পারছো চারিদিকটা কি অবস্থা। সোনামার বাবা 6টায় ডিউটি, আসতে বেরিয়ে যাবে, ওই জন্য পেঁপে গাছ থেকে পেঁপেগুলো আর কি তুলে নিচ্ছিল। যেহেতু রাস্তার মধ্যখানে পড়েছিল বা গাছটা রকম পড়ে থাকবে, কেউ তো সরিয়ে রাখা, মানে আমি তো পারবো না ধরো, সেই জন্যই রেনকোট পরে ওই মানে সকাল সকালই ভোরবেলাতেই আর কি পেঁপেগুলো আর কি তুলে রাখছিল, কারণ ওগুলো পরে কাজে লাগবে, সবাইকে দেওয়া বলো, খাওয়া বলো, যা হোক হবে। সত্যি খুব মন খারাপ হয়ে গেল গো, পেঁপে গাছটা পড়ে গেল বললে। মানে ভাবিনি পেঁপে গাছটা এইভাবে, মানে গোড়া, মানে ডগের কাছে অনেকটাই তো পেঁপে ধরে গেছিলো, তো ওই জন্য ভার হয়ে গেছিলো, ওই জন্য আর কি পড়ে গেছে, ভারটা নিতে পারিনি। কিন্তু এমনি গোড়াটা আছে, দেখতে পাচ্ছ কিভাবে হেলে গেছে, গোড়াটা আছে পুঁই মাচার ওপরে আর কি পড়ে গেছিলো, এইভাবে মানে ডগটা আর কি হেলে পড়ে গেছে। যাই হোক, কী করবো, কিছু তো করার নেই। আর আমাদের অনেকজনার অনেক জায়গায় অনেক ক্ষতি হয়ে গেছে, আমাদের কিছু ক্ষতি হয়নি, সত্যি কথাই, মিথ্যা কথা বলে তো লাভ নেই, আমাদের কিছু ক্ষতি হয়নি। জল উঠানে আরেকটু হলে হয়তো উঠানে চলে আসতো, কিন্তু আমাদের সেইভাবে ক্ষতি হয়নি। কিন্তু এখানে না, মানে সত্যি খবরের কাগজে বলো, টিভিতে বলো, আমাদের এই জায়গাতে, এলাকাতে দেখাচ্ছে প্রচুর বান হয়ে গেছে, জল জমে গেছে। আমাদেরও বুঝতেই পারছো জমিগুলো কি অবস্থা, মাছ ধরছে দেখছো, মানে এতটাই জমিতে জল হয়ে গেছে যে এখানে মাছ ধরা যাচ্ছে, পুকুর হয়ে গেছে আর কি, যেটা বলা চলে। এই বৃষ্টিতে ভিজে ভিজেও মাছ ধরছে, কি সাহস। যাই হোক, দেখো অনেকগুলোই পেঁপে ছিল, ছোট ছোট পেঁপেগুলোও জাস্ট ধরেছে, সেই কচি পেঁপেগুলো আর কি মানে পড়ে গেল আর কি, সেটাই আবার কিছু ফেলেও দিতে হয়েছে। আর এইদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি, আর বাইরের ওয়েদার প্রচণ্ডই খারাপ, জানলা খুলতে পারছি না, প্রচণ্ড পরিমাণে হাওয়া, ঝড়, বৃষ্টি, যাই হোক সব কিছুই হচ্ছে বলে জানলাটা লাগিয়ে দিতে হচ্ছে। আবার পুকুরেতে জল উঠছে গেছে, তো পুকুরগুলো কেটে দিয়েছে, জলগুলো সেই জমিতেই আসছে আর কি। তো এখানেও মাছ ধরা চলছে, চারিদিকে মাছ ধরছে, আর ওই ওপর থেকেও আর কি জলগুলো বয়ে আসছে। আর আমাদের বাড়ির কতটা কাছে বুঝতে পারছো, আর একটু জল হলে আর কি উঠোনে হয়ে যেত। হয়েছে, টাটা করে দাও, বাই বাই, আমি দিদাও। কি বলো তো, খালি ভাবছি যে আর একটু জল হলে উঠানে উঠে যাবে, অনেকটাই চলে এসছে, তো সেটাও টেনশন ছিল, একটু অল্প হলে ছিল আর কি, খুব একটা ছিল না, ঘরে ঢুকবে না সেটা জানি, কিন্তু উঠানেও চলে আসবে সেটাও ভাবছিলাম। আর এদিকে কারেন্টও নেই। দে টমেটো, দে টমেটোটা, দে দে, দিবি না তো, দে দাও, তুমি আমার সোনা, তো তুমি আমার সোনা না, বলো।
তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করো। মা গুড্ডু গাল হামি দাও। দেখো আমি করলাম মোছার তরকারি, জানি না কেমন খেতে হবে, কারণ আমি মোছাটা খুব একটা করি না, মানে অনেক দিন পর, মানে অনেক দিন বলতে অনেক মাস বছর জানি না, তো মোছাটা আমি সেইভাবে পারি না, কিন্তু আজকে করলাম, জানি না কেমন খেতে হবে। আর এদিকে কারেন্ট নেই, এই টিমটিমে জ্বলছে, ফোনের ফ্ল্যাশটা জ্বলছে বলে আরও দেখা যাচ্ছে। আর পেঁপে দিয়ে মুগের ডাল করলাম, সেটাও হয়ে গেছে, দেখাই তোমাদেরকে। আর দেখি ডিমগুলো ছাড়াবো পড়ে আছে, সোনামাকে আধখানা খাইয়েছি আর আধখানা রাখা আছে দেবো বলে ভাতের সঙ্গে, দুপুরে ভাতের সঙ্গে। আর এদিকে দেখো পেঁপে দিয়ে মুগের ডালটাও আমার হয়ে গেছে। তো চলো আমি রান্নাটা করতে থাকি, তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখো আমার ওইদিকে রান্না কাজ সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেল। সোনামাকে চান করাবো, ভাত খাওয়াবো, তারপরে আমরাও দুপুরে খাবার খাবো, ঘুমাবো। তো চলো আজকের মতো এই পর্যন্তই। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তো কি অবস্থা দেখতে পাচ্ছ, গোটা ঘর, এই দিকটাও দেখাই তোমাদেরকে, মানে এতটাই বৃষ্টি পড়ছে, কাচতে তো হবেই, তো শোকাচ্ছে না বলে এরকম দড়ি টাঙিয়ে ওইদিকে চারি জায়গা মেলা, কি করব, কিছু করার নেই। আবার বৃষ্টিটা কেমন ঝেপে এলো, বাপরে এত বৃষ্টি, কি হবে কে জানে, জানি না বাবা। সাথে জানলা থেকে দেখাচ্ছি কি অবস্থা, বুঝতে পারছো, আবার বৃষ্টি পড়ছে, বাপরে। আর ইনি দেখুন, ছোটবেলায় যখন ছোট ছিল তখন এগুলো হলো না, বড় হয়ে এইসব নাকি, জামাটা উল্টো করে পরিয়ে দিয়েছে দাদা আবার। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো অবশ্যই। তো চলো টাটা, টাটা করে দাও সোনামা সবাইকে, বেটা সবাইকে টাটা করে দাও, বলো ভালো থাকবে, বলো ভালো থাকবে, বসা হচ্ছে না ঠিকঠাক, বলো ভালো থাকবে, হামি দি দাও সবাইকে, বলো টাটা।